أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. الحمد لله প্রিয় মোহতারাম, আজকে ক্লাসের মাধ্যমে আমাদের শুরু হতে যাচ্ছে নতুন আরেকটি পারা, 18 নম্বর পারা এবং নতুন সূরা, সূরা আল মুমিনুন। এর সরল অর্থ হলো অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতার শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আমাদেরকে ধাপে ধাপে এক এক করে এক একটা পারা, এক একটা সূরা আমাদেরকে অতিক্রম করার তৌফিক দিয়েছেন, শোনার বোঝার মহা ব্যবস্থা করে দিচ্ছেন। এজন্য শুকরিয়া শুনে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, আজকে আমরা সূরা আল মুমিনুন, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার একজন মুমিনের কি কি কোয়ালিটি বা গুণ থাকতে হয়, এটা 1 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আসুন সেই গুণগুলো মিলিয়ে নেই আমাদের, যাতে আমরা বোঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন। কদ মানে অবশ্যই, ইনডিড। আফলাহা, আফলাহা মানে সফল হয়েছে। ক্রিয়া 4 নম্বর ফর্ম। আফলাহা মানে সে সফল হয়েছে। ইউফলিহু সে সফল হয় বা হবে। তা কে সফল হয়েছে? আল মুমিনুন, মুমিনগণ। দেখুন, মুমিন হলো সিঙ্গুলার, আর সিঙ্গুলার প্লুরাল হলো উনা বা ইনা যোগ করলে হয়। তো উনা হলে মুমিনগণ, আর যদি ইনা হতো তা মুমিনদের হতো। ইনা হলো মুমিনদের আর উনা হলো মুমিনগণ বা মুমিনরা। ক্লিয়ার? তা আল্লাহ বলছেন যে অবশ্য ওই সকল মুমিনরা সফল হয়েছে, সাকসেস হয়েছে, অর্থাৎ পাশ করেছে। কারা? এরপর দেখুন আল্লাহ বলছেন যারা নিজেদের সালাতে বিনয়বানত। শব্দে দেখুন, আল্লাযিনা। আল্লাযিনা মানে যারা, দোজ হু। হুম মানে তারা, এটা ডিটাচ প্রোনাউন। ফি মধ্যে, ডিউরিং, সলাতি, সলাতের। এখানে দেখুন প্রিয় মোহতারাম, সলাহ পরে যদি গোলতা হতো সিঙ্গুলার হতো। সলাত তারসে, তা হলো প্লুরালের চিহ্ন। সালাতের, প্রেয়ার্স, একটা সালাত না, আমরা তো 5 ওয়াক্ত সালাত পড়ি, এরপর আরও নফল সালাত পড়ি, ওয়াজিব করি, জুম্মা সালাত করি, যত প্রকারের সালাত আছে আপনার আমার নিজেদের মধ্যে, সেই সালাতের মধ্যে যারা খাশিউনা, এটা মূল শব্দ হলো খাশিয়া। খাশিয়া মানে ভয় করা, বা খাশিয়া মানে আপনার বিনয় অবনত হওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। এখানেও দেখুন খাশিউন মানে যারা বিনয় অবনত হয়, কর্তা বিশেষ্য। নাম্বার গুণ 1 নম্বর পেলাম কি? আপনার মুমিনরা পাশ করবে, তার কন্ডিশন হলো আপনার আমার নামাজের ভিতরে বিনয় অবনত থাকতে হবে। নামাজের ভিতরে নামাজ পড়তেছি, কয় রাকাত পড়তেছি, কি হলো, অনেকের হিসাব থাকে না ভাই। এর একটা মাত্র কারণ হলো আমরা নামাজের মধ্যে কি বলতেছি সেটার অর্থ আমরা জানি না। মনে হয় তোতা পাখির মধ্যে কিছু আয়াত মুখস্থ করি, পটপট করে বলে যাই, তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এভাবে বলে যাই, এভাবে। কিন্তু আমাদেরকে সেটা অর্থ জানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনার নামাজের ভিতরে জীবন্ত হবে, লাইভ হবে। এ ব্যাপারে আমি শর্ট অ্যারাবিক গ্রামার নামে একটা প্লেলিস্ট করেছিলাম। সেই প্লেলিস্টের ভিতরে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। আপনার তাশাহুদ, শব্দে তাশাহুদ কীভাবে পড়তে হয়, তারপরে দুরুদ ইব্রাহিম, মাসুরা, তারপর দোয়া মাসুরা, এরপরে আরও টুকটাক বেশ কিছু দোয়া বা আপনার বিভিন্ন তাসবিহ সেখানে আছে, সেটা আপনারা দেখতে পারেন।
তাহলে আপনার আমার সালাতে আশা করা যায় খুশু আসবে ইনশাআল্লাহ। এরপর বলছেন আর যারা অনর্থক কথা কর্ম থেকে বিমুখ। হ্যাঁ, নাম্বার 2 নামাজের পরে সালাতের পরে আসলে ওয়াল্লাযিনা, ওয়া মানে আর, আল্লাযিনা মানে যারা, দোজ হুম মানে তারা, যারা তারা, আন মানে হতে বা থেকে, ফ্রম আল্লাগুই, লাগুই মানে অনর্থক কথা কর্ম, ভেইন টক, যাকে বলা হয় আমরা কমন ভাষা বলি ভাই বেহুদা কথাবার্তা। আজকাল দেখবেন যে কাজ নাই কর্ম নাই, বেহুদা কথাবার্তা, 2-3 জন এক জায়গায় বসলে ব্যাস কাজ হয়ে গেছে, এর কথা ওর কথা, এর সমালোচনা ওর সমালোচনা, এই যে গীবত করা, পরনিন্দা করা, ব্যাস ভাই এই থেকে বিমুখ হতে হবে। মুরিদুন, মূল শব্দ আরাদা, আরাদা মানে সে বিমুখ হয়েছে, ইউরিদু সে বিমুখ হয় বা হবে, আর যে বিমুখ হয় তাকে বলে মুরিদ, আর যারা হয় মুরিদুন উনা। ক্লিয়ার? কর্তা বিশেষ্য। তাহলে যারা অনর্থক মানে বেহুদা কথাবার্তায় বিমুখ থাকে, এটা হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। আসলে এই বিমুখ হবেন কিভাবে, বেহুদা বা অনর্থক কথাবার্তায় কিভাবে বিমুখ হবে, এর একটা টিপস আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দিতে পারি আপনাদের সাথে। তা হলো সময় কোথায়। আপনি যদি নিজেকে ব্যস্ত রাখেন, আপনার মনটাকে যদি আপনি কাজ দেন সারাদিন, যে মন তুমি এই কাজ, এরপর এই কাজ, এই কাজ, এই কাজ, এই কাজে যদি মনটাকে আপনি ব্যস্ত রাখেন, তাহলে বেহুদা কথাবার্তা বলার সময় কই। এই প্রায় মনে করেন যে হয়তো মসজিদে গেলাম, মসজিদ থেকে আসার পথে 2-1 জন হয়তো কথা বলতে চায় বা কথা বলে, অথবা বাসায় উঠবো, বাসার নিচে দেখা যাচ্ছে যে চেয়ার নিয়ে অনেকে বসে আছে, কথা বলতে, ভাই আসেন গল্প করি। কিন্তু ভাই আমি তো বসতে পারি না, আমার তো সময় নেই, আমার তো অনেক কাজ সামনে। এই কাজকে সামনে রেখে রাখার জন্যই আর তাদের সাথে আমার বসা হয় না, তেমন একটা গল্পও করা হয় না। আর গল্প মানেই তো অনর্থক কথাবার্তা। এই জন্য আপনাকে আমাকে এই অনর্থক বেহুদা কথাবার্তা থেকে বিমুখ হতে হলে আপনাকে ব্যস্ত থাকতে হবে। নিজেকে ব্যস্ত রাখেন, এই কোরআন অধ্যয়ন করেন, কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআনের শব্দগুলো বারবার দেখেন, লেখার চেষ্টা করেন, এই নিয়ে আরও চেষ্টা করেন, দেখবেন আপনি ব্যস্ত হয়ে গেছেন, দিন চলে যাবে, সময় চলে যাবে, এভাবে আল্লাহ আপনাকে এই গুণটা আপনার ভিতরে চলে আসবে, আপনি বেহুদা কথাবার্তা বলবেন না। জি, এরপর আল্লাহ বলছেন যে আরেকটা গুণ মুমিনদের তারা হলো আর যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়। জি, শব্দে আবার দেখুন, এখন কমন কয়েকটা শব্দ আছে, ওয়াল্লাযিনা, ওয়াল্লাযিনা, ওয়াল্লাযিনা হুম, ওয়াল্লাযিনা হুম, বারবার আসতেছে। ও মানে আর, আল্লাযিনা মানে যারা, দোজ হুম মানে তারা, লিজ যাকাতি জাকাতে, জাকাতের ব্যাপারে, ফাইলুন এটাও কিন্তু কর্তব্য বিশেষ। এর ভার্বটা কি হবে ভাই? ফাআলা, ফাআলা সে করেছে, ইয়াফআলু সে করে বা করবে, আর যে করে তাকে বলা হয় ফাইল, আর যারা করে ফাইলুন উন, দেখছেন, ডুয়ার্স, ডুয়ার্স। তাহলে আর যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়, দোজ হু ওয়ার্ক ফর চ্যারিটি, পিউরিফিকেশন। জাকাত কিন্তু আপনার ধন সম্পদ মালকে পরিশুদ্ধ করে। তাই মুমিনের অন্যতম বৈশিষ্ট্য, সে তার যা কিছু সম্পদ আছে, যাকে বলা হয় নিসাবে, নিসাব পরিমাণ যার মাল আছে, যার সে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হিসাব করে, সে তার সোনাদানা হিসাব করে, তার সম্পদ হিসাব করে, বছর আনতে সে ঠিক মতো তার 2.5% যা জাকাত আছে সেটা জাকাত আদায় করে দেয়। এইটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তা দেখুন এই কাজটা আমরা করি কি করি না। যারা করি না, সাবধান, খবরদার, এক্ষুনি পরিপূর্ণভাবে জাকাত হিসাব করেন, জাকাত দিয়ে দিতে হবে, কিন্তু নয় আল্লাহর দরবারে কিন্তু আমরা কট হয়ে যাব। জি, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون এরপরে আরেকটা গুণের কথা বলছেন আল্লাহ মুমিনদের মানে পাশ করা মুমিন যে মুমিনটা সাকসেস হবে পাশ করবে আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী জি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ওয়া মানে আর আল্লাযিনা যারা বা তারা এন্ড দোজ হুম মানে তারা লি ফুরুজি হিম দেখেন লি হলো গিয়ে জন্য বা লি মানে অফ আর হুম মানে দেয়ার মানে তাদের ফরজের প্লুরাল হলো ফুরুজ আর ফুরুজটা হলো গিয়ে ভাই চ্যাস্টিটি বলা হয় বা মডেস্টি বলা হয় বা আরও আমরা অনেক সময় বলি না ভাই ফরজ তরক হয়ে গেছে আমার হাঁটুর উপরে কাপড় উঠে গেছে কি ভাই ফরজ তরক হয়ে গেল আর মেয়েদের টাকনুর উপরে কাপড় উঠলে কি ভাই কি হয় ফুরুজ হয়ে গেল সে লজ্জাস্থানে উঠে গেল তা মানুষের আপনার আমার ফুরুজটার সীমাবদ্ধতা বর্ডার কিন্তু জানতে হবে মেয়েদের টাকনু থেকে মুখমণ্ডল বাদ দিয়ে সব কিছু কিন্তু ঢাকতে হবে হাত মুখমণ্ডল আর টাকনু পর্যন্ত কিন্তু দেখবেন এখন বর্তমানে কি টাকনুর উপরে মেয়েরা কাপড় পরে আর টাকনুর নিচে ছেলেরা কাপড় ঝুলিয়ে রাখে যেটা ছিল ছেলেরা টাকনুর উপরে পড়বে আর মেয়েরা টাকনুর নিচে পড়বে উল্টো হয়ে গেছে একটা ছোট্ট উদাহরণ দিলাম এরপরে তো আরও কত কি আছে আপনারা সবাই জানেন সবাই দেখেন হাফিজা থেকে আসে হাফিজা সে হেফাজত করেছে ইয়াহফাজু সে হেফাজত করে বা করবে আর যে হেফাজত তাকে বলে হাফিজ হেফাজতকারী ক্লিয়ার জি সংরক্ষণ করে যে তার নিজের লজ্জাস্থানে সংরক্ষণ করে এ ব্যাপারে আপনারা একটা অনেক কমন একটা হাদিস হয়তো অনেকেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব দুটো হলো গিয়ে দুই চোয়ালের মাঝখান অর্থাৎ জিহ্বার গ্যারান্টি দিতে হবে আপনি জিহ্বাকে কন্ট্রোল করবেন জিহ্বা দিয়ে আপনি ফাহেসা কথা জিহ্বা দিয়ে বেহুদা কথা বলবেন না আর দুই উরুর মাঝখান দুই রানের মাঝখান এই দুইটা জায়গার যে গ্যারান্টি দিবে হেফাজত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন প্রিয় মুহতারাম এই জন্য এই আয়াতে আল্লাহ বলছেন যে নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে আমাদেরকে আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলো বোঝার এবং সেই অনুযায়ী সাথে সাথে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন এরপরে আল্লাহ বলছেন যে তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না জি এরপর দেখুন ইল্লা মানে সারা বা ব্যতীত এক্সেপ্ট ইল্লা কয়েকটা দেখেন ইল্লা মানে সারা ব্যতীত গয়র ব্যতীত দুনি ব্যতীত ওয়ারা এটাও ব্যতীত বা সারা অর্থে ব্যবহার করা হয় আলা থেকে ফ্রম আজওয়াজ মানে কি ভাই স্পাউস বৈধ সঙ্গী আর একটু বা দম্পতি বলি আমরা এটা আর একটু ক্লিয়ার বলে লিখলাম যে বৈধ সঙ্গী স্পাউস হতে সঙ্গী হতে পারে বা কম্পেনিয়ন হতে পারে কিন্তু এখানে একটু আর একটু সঙ্গী তো অনেক হতেই পারে কিন্তু বৈধ হতে হবে ভাই সঙ্গী অবৈধ হলে হবে না বৈধ সঙ্গী লিগ্যাল হুমটা হিম হয়ে গেল তাদের বৈধ সঙ্গী ছাড়া লজ্জাস্থানের ব্যাপারে আল্লাহ ওখানে ছাড় দিয়েছেন আর কে আও অর বা এবং বা অথবা মা মানে যার মালাকাত মালিক হয়েছে পসেস হয়েছে আইমান মানে ডান হস্ত যাকে বলা হয় হুম মানে তাদের এটা আগের সেই যুগে সেই দাসীদের ব্যাপারে
বলা হয়েছে, যদিও পরবর্তীতে দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে, এটা এখন আর নেই। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে লজ্জাস্থান, আপনার ইজ্জত আবরু হেফাজত করতে হবে, আল্লাহ বলেছেন। এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। জি, আর এই ব্যাপারে আল্লাহ বলছেন যে এতে বা তবে ইন্নাহুম নিশ্চয়ই তারা গায়র মানে না, বা আবার এক্সেপ্ট বা ব্যতীত, গায়র হবে না কিসের, মালুম মানে নিন্দিত, মালুমিন ব্লেম ওয়ার্দি হবে না, নিন্দিত হবে না। কিসের ব্যাপারে? ওই যে লজ্জাস্থানের কথা বলা হয়েছে, যে আজওয়াজের কথা বলা হয়েছে, ওখানে যদি লজ্জাস্থান বা কাপড় চোপড় বা যাই কিছু হোক, এ ব্যাপারে আল্লাহ বলছেন নিন্দিত নয়, সেটা পারমিটেড। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর আল্লাহ বলছেন, সাবধান করেছেন, এইবার থ্রেট দিয়েছেন আল্লাহ, অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী। জি, ফা মানে অতঃপর, মানি কে যে বা যারা তারা, দেন হুইভার ইবতাগা মানে অন্বেষণ করা, ইবতাগা মানে খোঁজা, ইবতাগা মানে সিক্স করা, ইবতাগা মানে কামনা করা, ওয়ারা চলে আসছে এখানে, কিন্তু আর একটা নতুন শব্দ আসছে, সেটা আমরা অনেক আগেই লিখেছি, আবার চলে আসছে। ইল্লা মানে ব্যতীত, গায়ের মানে ব্যতীত, দুনি মানে ব্যতীত, আর ওয়ারা এটাও মানে ব্যতীত বা সারা। পেয়েছেন? বিয়ন্ড জালিকা, ওইটা মানে ওই যে হাজব্যান্ড ওয়াইফ, এইটা সারা যারা অন্য কিছু কামনা করবে, অর্থাৎ বর্তমানে যেই বেধিতে সারা পৃথিবী বেধিত, কি সেটা তাকিয়ে দেখি আমরা, যার নাম দেওয়া হয়েছে পরকিয়া। কত ঘর ভাঙতেছে, কত কি হচ্ছে, বিভিন্ন খবরে আসতেছে। আল্লাহ বলছে যে যারা এই কাজটা করবে, জালিকা ওইটা, ফাউলাইকা, ফা মানে অতঃপর, তবে উলাইকা উহারাই, ওই সকল পাবলিকেরা, হুম মানে তারাই, আল আদুন এরাই সীমা লঙ্ঘনকারী, আল্লাহর বর্ডার অতিক্রম করেছে। আল্লাহটা সীমানা নির্ধারণ করেছে, বর্ডার দিয়েছে, এর বাইরে যাবে না, তারা গেছে, অর্থাৎ তারা সীমা লঙ্ঘন করেছে। আর সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা তো ভাই জাহান্নাম। আসুন, অনেক শিক্ষণীয় আয়াতগুলো চেষ্টা করছি শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করতে। জানি না কতদূর পেরেছি, যতটুকু পেরেছি যদি ভালো লাগে আপনারা গ্রহণ করতে পারেন। আর যদি কোনো কথা মনে করেন যে এখান থেকে ভুল হচ্ছে, আপনারা সুরে দেবেন। জি, এরপর আল্লাহ বলছেন আরেকটা গুণের কথা, তা হলো আর যারা নিজেদের আমানতসমূহ ও অঙ্গীকারের যত্নবান হয়। জি, আরেকটা গুণ কি? ওয়াল্লাযিনা, ও মানে আর, আল্লাযিনা মানে যারা বা তারা, হুম মানে তারা, অ্যান্ড দোজ হু লি, একটা লি মানে অফ বা ব্যাপারে, আমানাত, এই বাংলায় বলি না ভাই, আমানত খেয়ানত করো না, এটা কিন্তু আরবিক ভাষা, কিন্তু আমরা বাংলায় অহরহ বলতে চাই। আমানাতি হিম, এই তি যেহেতু হয়েছে লিয়ের কারণে, লি হরফের জার, এই জন্য জের হয়ে গেছে, আর যেহেতু জের হয়ে গেছে সাথে সাথে হুমটা আবার হিম হয়ে গেল। হুম কি হয়ে গেল? হিম হয়ে গেল। লি আমানাতি হিম, তাদের আমানত সমূহ, ওয়া আর আহাদি মানে অঙ্গীকার, হিম হয়ে গেল জেরের কারণে, তাদের অঙ্গীকার বা ওয়াদা বা প্রমিস এবং ট্রাস্টের ব্যাপারে যারা যত্নবান, একদম পাই টু পাই, কোনো কথা বা কোনো কাজ বা কোনো মাল কেউ কারো কাছে আমানত দিলে সে পুরোপুরিভাবে ওটা ফিরিয়ে দেয়। আবার কোনো অঙ্গীকার, কোনো প্রমিস বা ওয়াদা করলে সে সেটা পরিপূর্ণভাবে সেটা সে
বাস্তবায়ন করে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। যেহেতু এই সূরার নাম ভাই সূরাল মুমিনুন, আর আমরাও হতে চাই সত্যিকার অর্থে মুমিন। মুমিন আমরা একটা বড় দৌলত, ঈমান হলো একটা বড় দৌলত ভাই। একটা মানুষের সবচেয়ে বড় অ্যাসেট হলো ঈমান। আমরা যেন মৃত্যুর আগে আমরা ঈমানের সাথে মরতে পারি, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া। আর ঈমানদার হতে হলে, সত্যিকার মুমিন হতে হলে এই গুণগুলো আমাদের থাকবে। যাই হোক, পরবর্তীতে আরও আলোচনা আসতেছে। আল্লাহ আমাদের সবাইকে যা শিখেলাম বুঝলাম সেগুলো পালন করার, সেগুলো মান্য করার আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাল্লাহ। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি, দেখুন বেশি শব্দ নেই, অত্যন্ত কমন শব্দ, আপনারা সবাই পারবেন। দেখুন এখানে আফলাফা কথাটা আসছে, ফেল বা ভার। এটা কোত্থেকে পাই আমরা? ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই। এটা দেখেন এখানে আংঝালা, আংঝালা সে নাজিল করেছে, ইয়ং ঝিলু সে নাজিল করে বা করবে, তাহলে সে সফল হয়েছে। এটা কী হবে ভাই? আফলাহা। আফলাহা কি মিলে গেছেন এখানে? 4 নম্বর ফর্মে একদম অতীতকালে। জি, আর সেই সফল হয় বা হবে তাহলে কী হবে? ইউফলিহু। ইয়ং ঝিলু ইউফলিহু। আপনার শব্দের যেই অক্ষর সবই ঠিক থাকবে, যে জবাব পেশ যেভাবে ভাজে ভাজে আছে সেভাবে আপনি করবেন, একদম মিলে যাবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এটাও কিন্তু আপনারা পারবেন যে মুমিন, আমানা সে ইমান এনেছে, ইউমিনু সে ইমান আনে বা আনবে। তো এইখানে যাব যে ইমান আনে তাকে বলা হয় মুমিন, আর যারা ইমান আনে প্লুরাল মুমিনুন। মুমিনুন ক্লিয়ার? মুমিন গণ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মতো যে শব্দ বিভ্রান্ত হলো, একটু খেয়াল করি। মুরিদুন কীভাবে আসলো? ক্রিয়া 4 নম্বর ফর্ম দেখেন। আংঝালা সে নাজিল করেছে, ইয়ংঝিলু সে নাজিল করে বা করবে, তাহলে সে বিমুখ হয়েছে। এটা কী হবে ভাই? আইন র বলেন দাল দোয়াত কি বলে? তা আরাদা, আরাদা সে বিমুখ হয়েছে, ইউরিদু সে বিমুখ হয় বা হবে। তাহলে যে বিমুখ হয় সে কী হবে? এটা যদি মুংজিল যদি হয় তাহলে মৌরিদ, মৌরিদ কর্তা বিশেষ মৌরিদ। আর যারা হয় প্লুরাল করেন, উনাযোগ করেন মৌরিদুন, যারা বিমুখ থাকে কিসে? অনর্থক বা বেহুদা কথাবার্তায়, মৌরিদুন। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ বিভ্রান্ত হলো একদম সহজ। ক্রিয়া 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পাই। এই যে ফাইলুন কোথেকে আসলো? যেমন ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে, তাহলে সে করেছে। এটা কী হবে? ফাআলা। ফাআলা মানে সে করেছে, হি ডিড। ইয়াফআলু সে করে বা করবে, হি ডাজ। সে কি করে? সে কি করে? ডাজ হি ডু? সে করে না, হি ডাজেন্ট ডু। ঠিক আছে না? তা করো, ইফতাহ করো, ইফআল মানে ডু, ডু করো না, লা তাফআল, লা তাফআল করো না। আর যে করে কি বলা হয় ভাই? ফাতি ফাইল। ফাইল মানে যে করে, ডুয়ার। ক্লিয়ার? আর প্লুরাল করেন, উনাযোগ করেন ফাইলুন, ফাইলুন। এটা এখান থেকে চলে আসছে, দেখছেন? এই জন্য প্রত্যেকটা আয়াতের এর উৎপত্তি থেকে এ কোথায় আসে, আমাদের টেবিল যে সাজানো আছে এর যে কোনো একটার সাথে ইনশাল্লাহ মিলবেই। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ বিভ্রান্ত হলো, এই যে আবার একটা কর্তা বিশেষ, সেটা হলো হাফিজুন। কীভাবে আসলো দেখেন? সামিয়া গ্রুপ থেকে, ক্রিয়া 1 নম্বর 3 নম্বর দলে। সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, তাহলে হাফিজা সে হেফাজত করেছে, ইয়াহফাজু সে হেফাজত করে বা করবে। তাহলে যে হেফাজত করে কি বলা হয়? যদি সামি যদি এটা হয় তাহলে হাফিজ, হাফিজ। আর যারা করে প্লুরাল হাফিজুন। এই যে হাফিজুন হেফাজতকারীগণ। হ্যাঁ জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ বিভ্রান্ত হলো, একটু খেয়াল করি। এই যে ইবতাগা মানে কামনা করা, বাসনা করা। ক্লিয়ার? ইবতাগা অন্বেষণ করা বা খোঁজা। ক্রিয়া 7 নম্বর ফর্মে পাই। যেমন ইনতাহা
সে বিরত হয়েছে, ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে। তাহলে ইবতাগা সে কামনা করেছে, ইয়াবতাগি সে কামনা করে বা করবে। এই যে দেন ইবতাগা সরাসরি এখান থেকে আসছে এই শব্দটা। পেয়েছেন? আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজ না হয় কাল বুঝবেন, কাল না হয় পরশু বুঝবেন, পরশু না হয় তার পরের দিন বুঝবেন। এই জন্য 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন একটু কন্টিনিউ ক্লাস করেন, আমি আশা করি আপনারা বুঝবেন। সেদিন তো আমি আমাদের এক ভাই তার কমেন্টসে লিখছেন, দেখলাম যে উনি প্রথম 2-1টা ক্লাস করছেন, বুঝেন নাই, কিন্তু এখন নাকি একটু একটু বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, এই তো কোরআন ধরা দিচ্ছে আপনাকে, আপনার সাথে কোরআন ধরা দিচ্ছে। কোরআনকে ধরার চেষ্টা করেন, কোরআন আসতেছে কাছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য, আল্লাহ যেভাবে বলছেন যে মজবুতভাবে ধরো, আল্লাহকে মজবুতভাবে ধরো। আসুন আমরা এই আল্লাহর কোরআনকে মজবুতভাবে ধরা মানে আল্লাহকে ধরা। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন মজবুতভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন আমিন।